সে ফুল ফুলিল পূর্ব দিকে দেখা যায় লালমারিয়া গগনেতে মানু নাকি উঠে যায় তোমার আমার প্রেম তরঙ্গ হাই হাই নাচে সদাই গৌরাঙ্গ প্রেমানন্দ হয়ে যাই কোথায় আছো চিনুকু দাদা আসরে সর্বরে আসরে হরে হবে আনন্দ হাই সবাইকে তো প্রেমানন্দ আনন্দ মিশিয়া যায় সকালে বেলায় নিমাই সত্যি তারা দিল হ্যালো আমি শশী তুমি নিমাই মারে হামারে কে হামাই করি নাই আর তোমায় নাই আছে নগরাতে আপনাদের কিন্তু ওরে আমার নিমাইসান তুই কিন্তু সতীর পরাণ একটু কথা বলা যাই জন্ম হবার পরে 3 দিন মাতৃদুগ্ধ পান করো বাবা আমি তো তোমাকে জন্ম দিতে অমাবস্যা পূর্ণিমা সবকিছু দেখেছি ও মা রে কি এগুলো তো সাধনা ছিল এটা জন্য পেলিকা হামদারা আর তো তুমি মাইন্ডার সে ফ্যাট খারাপ वाला নাই আরে ও হইলে আম ডাইলিবে না দিবেন না এখন আমার কথা হলো তুমি যে জন্ম হয়েছ জন্ম হওয়ার পরে কি মাতুম কি হন পরে সন্তানে শাল দুধ কম বড় শাল দুধ এখন আয় তোর জন্ম দেওয়ার পরে আয় তোরা এত আনন্দ করে দুধ খাওয়াইতে চাই 3 দিন পর্যন্ত দুধ মুখে নেয় নাই ওরে নিমাই খুলে বলো না চাই হরি সমাধান দিবে ভক্তরা বসে আছে তোমার মুখে হ্যালো শুনছেন দেবী আমার মা সচি আমাকে নিমাই বানিয়ে জিজ্ঞাসা করে বাচ্চা তুমি তো পূর্ণ ভগবান তুমি জন্ম নিয়ে 3টা দিন আমার স্তনদুগ্ধ প্রাণ করনি মাগো সমস্যাটা তো আমি ভগবান হয়েছি তোমাকে আমি একটা উপহার দিয়ে দিয়েছি অর্থাৎ নদিয়া নগরে আমার মাকে বলে রত্ন গর্ভা ওনার গর্ভে রত্ন হয়েছে ঠিক আছে এখন মা জননী জানতে চাই শুনোই আমার প্রাণের নিমাই বলো একটু খুলিয়া জন্মের পরে 3 দিনও কেন দুর্দ মুখে নামিয়া এই জন্য বলি বাবা আপনাদের গর্ভ ভগবান আসতে পারে এই জন্য বলি একটু সুচি আচরণ শুদ্ধ থাকতে হয় অগ্নিদ্র জীবনীটা পাঠ করবেন ভগবান ভগবান করতে করতে সারা জীবন গত করেছে আরেকদিন লক্ষ্মী দেবী বলছে তোমার এই ভক্তটা সারা জীবন ডাকলো একটা দিন তারে গিয়ে দর্শন দিতে তোমার মন চাই না বিষ্ণুরে পাঠালো প্রতিদিন ভগবান ভগবান করে নিয়ে দিনে দেখা যায় লুঙ্গি বিধি দিয়ে অথচ বৈকুণ্ঠ থেকে বিষ্ণু তাকে দর্শন দিতে এসেছিল কিন্তু এই দিন তার আচরণ ঠিক ছিল না বলে ভগবান তাকে দর্শন দিল না ঠিক তদ্রূপ ওমা অদীক্ষিত যারা রহে যদি সে গর্বে ভগবান হয়
শুনো একবার মা, শুনো না, সন্তান হইয়া জন্ম নিলেও দুর্গ মুখে নিবে না। তুমি মাগো কি করিলে, কেঁদে কেঁদে কোথায় গেলে? আমার দাদু, তোমার বাবা নিলম্ব চক্রবর্তী হই, তাহার কাছে গেলে তুমি কেঁদে কেঁদে মিথ্যা বলিলে। আমার দাদু দেব যুগে দেখে তোমার জীবন চেয়ে, আমার দীক্ষা নামি নেবে নাই, বলে মানে শুনে যা, কর্ণ মন্ত্র দিয়ে যায়। যখন দাদু কর্ণে মন্ত্র দিল, নিমাই দুর্গ প্রাণ করিল। শুনো জননী শুনো না, এত ছিল এ সংসারে নিমাই আসল ঘটনা। শুনো আমার মা জননী, বলে গেলাম তোমার একসময়ের মানুষ। আচ্ছা বাবা, ওনারা বাড়ির মধ্যে কোনো মানুষের নাম মানিকুলি, এবার যদি ফোয়া কইব যে মানিকের ফোয়া, মানিকের ফুয়া, মাইলেও কইব যে মানিকের মানিকের মাইয়া, কিন্তু আর বাবার নাম আছে যে জগন্নাথ মিশ্র। মিশ্র। কিন্তু বাবা, পৃথিবীতে আমার বাবার নামে আমাকে কোনোদিন কেউ সম্বোধন করে নাই। যেখানে যাই বলে শশীর নন্দন, নন্দ, শশীর নিমাই। অর্থাৎ আর বাবা এমন জায়গায় পড়ে আছে। এখন বলো আমায়, বলো চাই, বাবাই আমার দেখতে পাই। ও জননী বলো না, বাবা থাকতে আমায় কেন বাবার পুত্র বলে না? কি ঘটনা এই স্থানে জানতে চাই না তোমার কাছে। পেটের ভুয়া, পেটের ভাত খাবার এত বড় ফুয়া তৈব না। তুই যাক, উনি আমাকে একটা কঠিন প্রশ্ন করে ফেলে। অর্থাৎ হইতে চাচ্ছে দলিলে ভক্তর মার নাম আর বাবার নাম কেন এনআইডি কার্ড স্কুলত ভর্তি হয়েছ মার নামে, পন্ডিতালি ফাঁস করছিস মার নামে, আর বাবার নামই নহয় কি আকি বাবার সন্তান নয়। এবার পুত্র তুমি শুনো তাই, মূল হত্যা দলিল আজকে তোমায় হরিঘরে আমি দিয়ে যাই। রাধে রাধে। একটা সমস্যা দেখা যায়, আসলে নিমাই তুমি বাবার পুত্র নয়, মাইয়ার নন্দন শাস্ত্রে নিমাই জগন্নাথ মিশ্রের ছেলে নয়, শুধু একা অগ্র অধিকার অদ্বিতীয় মা ছাড়া এই দাবিদার আর কেউ নয়। আমি সংক্ষেপে বলি, সুরধনী তীরে বসে রাধে রাধে অন্ততই আচার্য নারায়ণকে ডাকে, এসো এসো কলিযুগ আরম্ভ হইল সদাই। ওই মহাবিষ্ণু তুমি নাই আসিলে ভক্তরা হরিনাম পাবে কেমন করে? পঞ্চতত্ত্বের মধ্যে আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি হলেন নারায়ণ, এই অর্থাৎ কৃষ্ণ, নিত্যানন্দ হলো বলরাম, অদ্বৈত প্রভু হলো দেবাদিদেব মহাদেব, এবং এই শ্রী অদ্বৈত গদাধর হলো শ্রীমতী রাধারানী, শ্রীনিবাস হলো নারদ ঋষি। তারা পঞ্চতত্ত্ব। অদ্বৈত আচার্য যখন মহাপ্রভুকে ডাকে, একদিন একটা তুলসী পত্র ছাড়ে বাবা, তখন সচী মাতা 4টা বাজে স্নানে যায়, সুরতনী নদীতে নাবি পদ্মে যখন নেমে যায়, একটা তুলসী বেশে আসে, এই তুলসী পত্রে আসিয়া শশী মাইয়ের নাবি মূলে চক্র ধরে। অর্থাৎ তুলসী পাতা বাসি বাসি আসতে সময় শশী স্নান করতে গিয়ে তুলসী পাতা বেড়ে বাইজি, এই তুলসী পাতা যেতে বাইজি, এদিন নিমায় প্রতিসন্ধি হয়।
হাই আর হারণে শশীর নন্দন হয় এই তো তোমার মূল বিষয় আচ্ছা আর একটা কথা বলো নিমাই জানতে আমার মূল বিষয় তুই আর হজ্জা সৈন্য বিয়ে তো বিয়ে কে দুয়া করলে তুমি কি হ মা হিন্দি তো ঠিক আছে হ্যাঁ ফতমুখ গড়াই বল্লভা সাইজের মাইয়ে হয় যার নাম লক্ষ্মী হয় প্রিয়া জীবনে বিয়ে করে টক্ষী হয় হ্যাঁ এবার দরাজ 10 দিনের দিন ফুল তুলতে গিয়েছে সর্বদম জানে সর্বদংশনে মারা গিয়ে আচ্ছা তো ফুয়াজের তাই খালোস গিয়ে ওই বছরানি করে পরে হয় ফুয়াদের আছে ডেরা ফুয়ো হয় মোকান্দার মুকান্দার হয় আমার বউ এখন কমবি তোর নিমেঙ্গরে আমার আমার বউ বউ আমার বউ আই চিন্তা করি যে আর বউ বউ মরে গিয়েছে মন খারাপ যে হয় তখন সনাতন পণ্ডিতের হাসে গিয়ে হাই হাই আর মেয়ে আনি দিয়ে হয় যার নাম বিষ্ণু প্রিয়া হয় তোমার ঘরে দুইটা বদুর মিলনা মেলায় এখন আর হতে হলো যে তুই বিষ্ণু প্রিয়া রে ইনু ফতম কি হ ফরজ আমি নিলে বউ মানে মারা গিয়ে এখন আর মা জনক কলে সুদ লাগাই টিয়া লাগাইছি সুদর আশা শুধু রাসায়নিক কি তুই আসল তুই যাইতে দিবে দাও কই হয় নাও কি কিন্তু 3% করে আর মাস শেষে সুতুন দিলে সুদ তুম দিল মা রাখি দেও শাদি গেল হয় হবে এখন বাবু তোর আয় সুদের মতো হ্যাঁ তোর বিয়ে করাইছি সুদের আশায় সুদ মানে কি বংশ প্রদীপ রক্ষা করে একটি নাতি দিবাই আমারে এই মিনতি রাখি তাই ইন্দ্রি কিন্তু পরহারি দিয়ে আর কৃষ্ণ ঠাকুর হাইয়াতে চলে তোরে বিয়ে করে যে পুত্রের আশায় নগো নাতি পেবেলে ওকে যদি আরে ননিমিকে নাতি দিতে আরো হয় তুই যাইতে যাবে সবে আর নগে নাতি নাতি লাতি বরি দেখি ও নাতিলে আতি মরি দেখি জিয়ন নাতি হাঁদার সাথী পুতর নাতি জাগ দিয়েতি জাগ দিয়েতি নাতিলে আতি মরি যাবে আতি মরি যায় উগ্র নাতি দিবাইয়ারে আরে সৈন্যের সাথে দেব তাড়াতাড়ি সময় ভাবে বেশি নাই ওই বিজ্ঞানী চুলে কাঁধে নিয়ে ঘুরবে কিন্তু নগরাধি আমি লাইকা দেখছেন ক্লিয়ার হইলে মনে মনে আমি ভাবিয়া ভাইয়া এমন সমাধানে দিবে যা এই মিনতি রাখি তোমার দিবে আর মাত্র ফদু আছে কি হ এটা দুবো না অজ্ঞার নাম আছে যে বিশ্বরূপ আর দাদা হয় জিবাকে গিয়ে জিবা আগে গিয়ে যাবে এখন দেখি যে একই বেড়া মারতে আসছি হয় তুমিও তোমার ছেলে ছেলে করেছিলে ছেলে আজকে কই আইয়া কি না এখনো আমার আবার তুমি বন্ধ করতে পারলে না আবার আর উপর নাতি দইলেন কি সাত তোমাকে আমি পূর্বেই বলেছি নদিয়া নগরে তোমাকে সবাই রত্নগর্ভা বলে সম্বোধন করে আইয়া কেন রত্নগর্ভা বলে এই জন্য সচি তুই ভাঙা কুঠিরই জন্ম নিয়ে তোর গর্ভে একটা রত্ন ধারণ করেছিস যে রত্নের আলোতে একদিন সারা জগৎ আলোকিত হবে মা যে রত্ন তুমি পেয়েছো আবার নতুন করে নাতির বাসনা কেন করো সাত ওমা নাতি ফুতি যারা চাই আমার আমার করে জীবন যায় তুমি না গো শিকালে মালা ধরো নাম জপ কৃষ্ণ নামের উপর নাই আর কিছু তুমি আমাকে মালা ধরা শিখালে আমাকে কৃষ্ণ নাম শিখালে মাথার গাম পাইয়ে ফেলে আমাকে পণ্ডিত বানালে আজকে তুমি বলছো আবার নাতি মাকে গুণীজন অর্থাৎ নারাদন যারা আছে তারা বলে মা আমাকে বিবাহ করিয়েছো ঠিক আছে সব তোমার চালাকি আমাকে চেয়েছো তোমার সংসারে আবদ্ধ করে রাখার জন্য কারণ বাবা কলিযুগের মধ্যে কথা মাত্র বহুত দাম বেশি নাও কি বহুত দাম বেশি নাও কি ও বৌতক মাতারও বৌতক মাতার অব্দি এখন মা তুমি তো আমাকে কলিজীবীর সাথে মিলালে হবে না আচ্ছা ও মা
কৃষ্ণ নামে মতি যার পুত্র সন্তান দরকার বিধাতা শুনো জননী শুনো না পুত্র যদি দেব আমি তোমার মায়া ভাত লাগবে না আমি পুত্র হইয়া কি করিব কৃষ্ণ নামে উদাসী হব শুনো জননী শুনো না আমি পুত্র হইয়ে মায়া জালে তোমায় মাগো রাখবো এ কারণে তোমায় বলি পুত্র মাগো ওমা এই জন্য তোমার কাছে আমি বলি ওমা আমার হলো জন্ম ব্যাধি যেই ব্যাধির কোন নাই ওষুধি ভুকি ব্যাধির যন্ত্রণা এবার তোমার কাছে এই মিনতি একবার বিদায় করো না আমি নাম দেব ছোটতে বলে আমার তন্ন পুত্র নিমাই চান বলির যুগের প্রাণের প্রাণ কৃষ্ণ নাম জপে অবিরাম ধন্যবাসী ধন্য মকরাদি কৃষ্ণ নাম প্রভাতে দিবে চান কৃষ্ণ নামে নামের ধ্বনি দিবে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব যে যে স্থান আছেন আসলে বাবা ছেলেকে বিদায় দিতে পারে না তবু নিমাই এমন একটা কৌশল করেছিল নদিয়া নগরে সকলকে নিদ্রাচ্ছন্ন করে আমার মা অর্থাৎ সচিরানীকে রেখে নিমাই বিদায় নিয়েছিলেন কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষে হয়ে জগত সংসারে বাবা একটা রাজার ছেলেও নাকি যদি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয় অন্তত 2-4 ঘর তাকে কি করতে হয় মোহ কাটার জন্য ভিক্ষার জুলি কাঁদে দিতে হয় তাই আমিও মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এবার ভিক্ষা